আজকে আমি ভেক্টরের যোগের পর, এতদিন ভেক্টর যোগ পড়িয়েছি, ভেক্টর যোগের পর দুটো ভেক্টরের বিয়োগ পড়াবো, অর্থাৎ এদের ফলাফলটা কি হয় সেই বিয়োগ থেকে আমরা দেখতে পাবো সেই বিয়োগটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগের একটা উদাহরণ। দুটো ভেক্টর এ এবং বি, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাদের বিয়োগ এ মাইনাস বি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বি মাইনাস এ, এদের বিয়োগটা কিভাবে করা যায়। এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বি, অর্থাৎ এ এর সঙ্গে বি এর বিপরীত ভেক্টরের যোগ, লব্ধি। আর এটা হচ্ছে বি প্লাস এর বিপরীত ভেক্টরের যোগ, এটা হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগফল। সেটা আমরা ছবিতে কি করে করা যায় সেটা দেখতে পাই। দুটো ভেক্টর, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাদের মধ্যে কোণ থিটা, এর সঙ্গে বি এর বিপরীত ভেক্টরের যোগ। বি এর বিপরীত ভেক্টর হচ্ছে এইটা, অপোজিট ভেক্টর, মাইনাস বি। যোগ মানে আমরা লব্ধি, সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র সাহায্যে করব। তাহলে এ এর সঙ্গে মাইনাস বি মানে বি এর বিপরীত ভেক্টরের যোগ করলে আমি প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম। এটা হচ্ছে এ, তার মানে এই ভেক্টরটাও এ, এইটা হচ্ছে বি, তার মানে এই ভেক্টরটা বি। তাহলে এইটা হচ্ছে এদের লব্ধি আর1, আর1টা হচ্ছে এদের লব্ধি। এই আর1 ভেক্টরটাই এ মাইনাস বি মানে এ প্লাস মাইনাস বি। ঠিক বি মাইনাস এ, বি এর সঙ্গে এর বিপরীত ভেক্টর যোগ করো, অর্থাৎ এইটা মাইনাস এ। তাহলে এদের যোগফল, এটা একটা লব্ধি, এটা বি মানে এটাও বি, এইটা এ, তার মানে এইটা হচ্ছে মাইনাস এ। তাহলে এদের লব্ধি হচ্ছে এইটা, এটা হচ্ছে আর2 ধরলাম, আর2 মানে বি মাইনাস এ, বি এর সঙ্গে এ এর মাইনাস ভেক্টর যোগ করা। তাহলে এই দুটো ভেক্টর বিয়োগ করলে আর1 এবং আর2 এর হচ্ছে বিয়োগফল। দুটো ভেক্টরের লব্ধির ইকুয়েশন ছিল আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এ বি আর এগুলো সব হচ্ছে ম্যাগনিটিউড, মডিউলাস, মানে মডিউলাস এ, এটা মডিউলাস বি, এটা মডিউলাস আর। তো আমি থিটার জায়গায় তাহলে এখানে যদি করি এ এর সঙ্গে মাইনাস বি, এ এর সঙ্গে মাইনাস বি, তাহলে এই কোণটা কত হবে, থিটা, এদের মধ্যে থিটা হবে কত, 180 ডিগ্রি মাইনাস থিটা। এই গোটা কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এই গোটা কোণটা। তাহলে আমি যদি এখানে বসাই আর 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 এর জায়গায় আর1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 ডিগ্রি মাইনাস থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। এটাই হচ্ছে ওদের। তাহলে আর1 ইকুয়াল টু হচ্ছে এইটা টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে আর1। কোণটা কি করব, লব্ধি এ ভেক্টরের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে, লব্ধি এ ভেক্টরের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটা যদি বের করি, তাহলে এই কোণটা যদি আমি আলফা ধরি, এই কোণটা যদি আমি আলফা ধরি, তাহলে আলফাটা হচ্ছে ট্যান আলফা, আমাদের আগে ছিল কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে কিউটা হচ্ছে, তুমি এইটা ধরি,
কিউ মানে হচ্ছে এখানে মডুলাস মাইনাস বি কিউ কিউ সাইন থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই পিটা হচ্ছে এ, পি প্লাস কিউ মানে হচ্ছে মাইনাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা থেকে আসছে বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। আর এখানে মাইনাসটা কিন্তু এইগুলোর মধ্যে আসছে না, বি এর মধ্যে মাইনাস আসছে না, কারণ এটা মডিউলাস। মডিউলাস মাইনাসটা কোথায় আসছে? লব্ধির ফর্মুলায় ছিল প্লাস, এখানে এখানে ভেক্টরের বিয়োগে মাইনাস আসছে থিটার মধ্যে থেকে, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মধ্যে থেকে মাইনাস আসছে ট্যান আলফা। ঠিক এদিকটাতেও একই জিনিস হবে, এদিকটাতেও যদি আমি দেখি যে এই কোণটাও আলফাই হবে, সমান এইটাই হবে, যে এটা যদি আলফা ওয়ান, এটা যদি আলফা টু ধরি, আলফা ওয়ান ইকুয়াল টু আলফা টু হবে, মানে একই কোণ হবে। এটা যদি আমি আলফা ওয়ান ধরি, এটা যদি আলফা ওয়ান ধরি, এটা যদি আমি আলফা টু ধরি, দেখা যাবে যে সেখানেও ট্যান আলফা টু সেটা ইকুয়াল টু এটার সঙ্গে এইটা, মানে বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বাই মাইন মডুলাস এ প্লাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানটা দেখা যাচ্ছে বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। অর্থাৎ আলফা ওয়ান ইকুয়াল টু আলফা টেন আলফা ওয়ান ইকুয়াল টু টেন আলফা টু, তার মানে আলফা ওয়ান ইকুয়াল টু আলফা টু দেখাচ্ছে। আর আর টুটাও কিন্তু আর টুর মানটাও আর টু ইকুয়াল টু সেই একই জিনিস হচ্ছে যে আর টু যদি হয় এখান থেকে, এটা এদের বিয়োগফলটা যদি আর টু হয়, এদের বিয়োগফলটা হচ্ছে আর ওয়ান আর এদের বিয়োগফলটা হচ্ছে আর টু, তাহলে আর টুটা সেটাও এই জিনিসটাই আসবে, কারণ আর টু হচ্ছে মডুলাস এ তার স্কোয়ার প্লাস মডুলাস বি তার স্কোয়ার প্লাস 2ab কস, এটাও হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। মাইনাস এ আর বি এর মধ্যে কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানেও মাইনাস 2ab কস থিটা, আর টুটা একই আসবে। মডুলাস আর টু হচ্ছে আর টু স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার প্লাস 2 মডুলাস এ মাইনাস এ মডুলাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সেখান থেকেও এটা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস 180 কস থিটা। তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে আর ওয়ান ইকুয়াল টু আর টু, আর ওয়ান ইকুয়াল টু আর টু, অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগ করলে এ মাইনাস বি আর বি মাইনাস এ একই আসছে, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা মান এবং দিক একই থাকছে, দিকটা উল্টো কিন্তু এটা মানটা এরকম থাকছে। তো আমরা এইটা হচ্ছে দুটো ভেক্টরের বিয়োগফল। যখন আমরা আপেক্ষিক গতিবেগ পড়াবো, আপেক্ষিক গতিবেগটাই কিন্তু বিয়োগফল। আপেক্ষিক গতিবেগটা কি বলছে? আপেক্ষিক গতিবেগ দুটো গতিশীল বস্তু তারা একজনের সাপেক্ষে অন্যজনের যে গতিবেগ তাকে বলা হচ্ছে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক গতিবেগ, বা দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে আমি বিয়োগের এই জায়গাটা শুধু মুছছি, যে ধরো দুটো বস্তু তাদের একজনের গতিবেগ ভি এ
একজনের গতিবেগ ভিবি। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ আর বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক গতিবেগ, এইটা বের করতে গেলে এ বস্তুর সাপেক্ষে যদি বি বস্তুর আপেক্ষিক গতিবেগ বের করতে হয় তাহলে সেইটা হবে ভি এ মাইনাস ভিবি, যার সাপেক্ষে বের করব অন্যটা থেকে তাকে বিয়োগ করব, ভি এ মাইনাস ভিবি। এইটা ধরো আমি ভি এ বি ধরলাম। আর যদি বি বস্তু আর এ বস্তুর সাপেক্ষে বি বস্তু বের করতে হয় ভি বি মাইনাস ভি এ, তাহলে এটা ভি বি এ ধরলাম। তাহলে একেবারে বিয়োগ ফলের মতনই। এইটা মানে হচ্ছে, তাহলে এইটার মানেটা হচ্ছে ভি এ প্লাস মাইনাস ভিবি, আর এটার মানেটা হচ্ছে ভিবি প্লাস মাইনাস ভিএ। অর্থাৎ বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে এ বস্তুর সঙ্গে বি বস্তুর বিপরীত গতিবেগ যোগ করতে হবে, আর এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে তাহলে বি বস্তুর গতিবেগের সঙ্গে এ বস্তুর বিপরীত গতিবেগ যোগ করতে হবে। ঠিক বিয়োগফলটা একই। আমি যদি এইটাকে ভি এ আর এটাকে যদি ভি বি ধরি, এটাকে যদি ভি এ আর এটাকে যদি ভি বি ধরি তাহলে একই রকম হচ্ছে। এবার ধরো তোমরা, আমি আপেক্ষিক গতিবেগের জিনিসটা এঁকে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে ভি এ, এইটা হচ্ছে ভিবি। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ বের করতে গেলে এ বস্তুর বিপরীত গতিবেগ যোগ করতে হবে। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বের করতে গেলে এর লব্ধিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ভি বি এ, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ বের করতে গেলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে এ বস্তুর গতিবেগটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এইটা হচ্ছে ভি বি এ। আর যদি বি বস্তুর সাপেক্ষে এ বস্তু বের করতে চাই তাহলে বি বস্তুর বিপরীত গতিবেগের সঙ্গে মাইনাস ভিবি, তার সঙ্গে এ বস্তুর এটা হচ্ছে ভি এ বি। এই মানটা ঠিক এখানে এই মানটাই হবে, কোনটা ঠিক একই হবে। আমি ধরো ভি এ বি ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস টু ভি এ ভিবি কস থিটা, এদের মধ্যে কোনটা হচ্ছে থিটা টু দি পাওয়ার হাফ। এটা হচ্ছে ভি এ বি। ভি বি এটাও তাই হবে, একই হবে। এটাই হচ্ছে ভি বি এ। ঠিক আগেরটা যেমন দেখালাম, আগেরটা ভেক্টরগুলোর মধ্যে তুমি শুধু ভেলোসিটি যোগ করো, অর্থাৎ এ জায়গায় আমি ভি এ বসাচ্ছি, বি এর জায়গায় আমি ভি বি বসাচ্ছি। টু ভি এ ভি বি কস থিটা মাইনাস, অর্থাৎ আপেক্ষিক গতিবেগটা ভেক্টর বিয়োগের একই জিনিস। ভেক্টর বিয়োগ যেমন আপেক্ষিক গতিবেগ তেমন। এবার এর যে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা সেটা ভালো করে দেখো, যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ যদি বের করতে চাই, ধরো আমি এইটা একটা নৌকা আর এটা আরেকটা নৌকা, তাহলে এই নৌকার উপরে যদি আমি বসে থাকি, এই নৌকার উপরে যদি তুমি বসে থাকো, তাহলে আমি দেখতে পাবো যে দুটো নৌকা ক্রমশ পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে এরকম ভাবে। অর্থাৎ এই নৌকায় যে লোকটা বসে আছে সে দেখবে বি নৌকায় যে লোকটা বসে আছে সে ওই দিকে চলে যাচ্ছে, ক্রমশ ওপাশে চলে যাচ্ছে, কারণ এদের সঙ্গে এদের ডিস্টেন্সটা ক্রমশ বেড়ে যাচ্ছে। এই যে ক্রমশ কোন দিকে বাড়ছে, এই বরাবর বাড়ছে। তাহলে এই যে আপেক্ষিক গতিবেগটা এই বরাবর, অর্থাৎ
এ নৌকা দেখছে বি নৌকাটা ক্রমশ এই দিক বরাবর চলে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগের দিক বরাবর চলে যাচ্ছে, এইরকম বরাবর চলে যাচ্ছে। ঠিক এটার ক্ষেত্রেও যে বি নৌকাটা দেখছে এই নৌকাটা কোন দিকে যাচ্ছে, বি নৌকার লোকটা দেখছে এই নৌকাটা ক্রমশ তার থেকে এই দিক বরাবর দূরে চলে যাচ্ছে, এইরকম দূরে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে আপেক্ষিক গতিবেগ, যেদিকে আপেক্ষিক গতিবেগ সেদিক বরাবর দূরে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগের ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন। এখান থেকে এ ক্রমশ এদিক বরাবর দূরে চলে যাচ্ছে, আর এখান থেকে এ ক্রমশ এদিক বরাবর, ঠিক আপেক্ষিক গতিবেগের যেদিকে ডিরেকশন সেই দিক বরাবর এরা চলে যাচ্ছে। আপেক্ষিক গতিবেগ ম্যাগনিটিউডটা এটা লব্ধির ম্যাগনিটিউডের থেকে, লব্ধির ম্যাগনিটিউড আর আপেক্ষিক গতিবেগ ম্যাগনিটিউডের ডিফারেন্স হচ্ছে একটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এর কোণের মধ্যেও ঠিক তাই, কোণে ওটা ছিল প্লাস আর এখানে কোণের ক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস। এই হচ্ছে আপেক্ষিক গতিবেগ আর লব্ধির মধ্যে ডিফারেন্সটা, আর বিয়োগফলটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। একটা উদাহরণ নিয়ে আমি দেখাই আপেক্ষিক গতিবেগের যেটা উদাহরণ। একজন সাইকেল আরোহী এইদিকে যাচ্ছে, তার গতিবেগটা যে ভি এ, বৃষ্টি উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে ভি বি। তাহলে বৃষ্টিটা এরকম ভাবে পড়ছে ভি বি। আমরা সাইকেল আরোহীর সাপেক্ষে যদি বৃষ্টির গতিবেগ বের করি, তাহলে সাইকেল আরোহী বিপরীত গতিবেগ যোগ করব, যার সাপেক্ষে বের করব তার বিপরীত গতিবেগ যোগ করব। তার মানে এটা হচ্ছে মাইনাস ভি এ। তাহলে এদের লব্ধিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে লব্ধি। অর্থাৎ সাইকেল আরোহী কি দেখবে, বৃষ্টিটা তার থেকে আনতভাবে পড়ছে, বৃষ্টি যেদিকে পড়ছে আপেক্ষিক গতিবেগটা যেদিকে, যার সাপেক্ষে বের করা হচ্ছে সে দেখবে আপেক্ষিক গতিবেগ বরাবর অপর বস্তুটি পড়ছে। যেমন নৌকার ক্ষেত্রে হয়েছিল যে এ নৌকা দেখছিল বি নৌকাটা ওই দিকে চলে যাচ্ছে, এখানটাই সাইকেল আরোহী এই দিকে যাচ্ছে আর বৃষ্টিটা এইদিকে পড়ছে, সাইকেল আরোহী দেখবে বৃষ্টিটা এইদিকে পড়ছে, কারণ এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। সাইকেল আরোহী বিপরীত গতিবেগ যোগ করা হয়েছে আর বৃষ্টির গতিবেগ যোগ করা, সরি এটা প্লাস, বিপরীত গতিবেগ যোগ করা হয়েছে বৃষ্টির গতিবেগের সঙ্গে, তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ কেউ যদি সাইকেল নিয়ে যায় সে দেখবে বৃষ্টিটা তার সামনে থেকে এইভাবে আসছে, সেই জন্য ছাতাটা সে অটোমেটিক্যালি এরকমভাবে দেখে। একটা বাসের জানলায় যদি একটা লোক বসে থাকে, তাহলে জানলার ধারে ধর বাসটা স্থির আছে, তখন বৃষ্টিটা সোজা উল্লম্বভাবে পড়ছে, আমরা দেখতে পাই যে বাসটা যখন এইভাবে যাচ্ছে তখন দেখা যাচ্ছে বৃষ্টিটা এরকম তির্যকভাবে পড়ছে, এইভাবে পড়ছে বৃষ্টিটা তির্যকভাবে পড়ছে, এটা আমরা ওটা বলে মনে হয় আপেক্ষিক গতিবেগ। এইভাবে লোকটা দেখে বৃষ্টিটা এরকম তির্যকভাবে পড়ছে। এই জন্য একটা গাড়ি সামনের দিকে গেলে, মোটর গাড়ি, তার বৃষ্টিটা পড়লে তার গাড়ির সামনের দিকের কাঁচটা ভেজে, পিছন দিকের কাঁচটা ভেজে না। আরেকটা কথা হচ্ছে যে যদি বায়ুপ্রবাহ থাকে, অর্থাৎ বৃষ্টিটাই যদি আনতভাবে পড়ে, এটা হচ্ছে সাইকেল আরোহী, বৃষ্টিটা যদি এরকম আনতভাবে পড়ে, এইভাবে বৃষ্টিটা পড়ে, এটা ভি বি, এটাও ভি বি, তাহলে সাইকেল আরোহী কিরকম দেখবে, এটা সাইকেল আরোহীর গতিবেগ মাইনাস ভি এ, এর সঙ্গে লব্ধিটা এইরকম হবে, বৃষ্টিটা আরো আনতভাবে পড়বে, আরো আনতভাবে বৃষ্টি, সাইকেল আরোহী দেখবে যে বৃষ্টিটা আরো আনতভাবে পড়ছে। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। অভিকর্ষ গতির ক্ষেত্রে এটা হলো আপেক্ষিক ত্বরণও দুটো ত্বরণের বিয়োগফল। আপেক্ষিক গতিবেগ যেমন দুটো গতিবেগের বিয়োগফল, আপেক্ষিক ত্বরণও দুটো ত্বরণের বিয়োগফল। তাহলে একটা বস্তু যদি অভিকর্ষ ত্বরণের নিচের দিকে পড়ে, আরেকটা বস্তু যদি পড়ে, দুজনের ত্বরণ হচ্ছে জি, দুটোর ত্বরণই হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণে পড়লে তাহলে এখানে আপেক্ষিক ত্বরণ জি মাইনাস জি জিরো হয়ে গেল।
দুটো বস্তু যদি ওপর থেকে পড়ে, দুজনের যদি একই ত্বরণ নিয়ে পড়ে, তাহলে দুটোর আপেক্ষিক ত্বরণ শূন্য হয়ে গেল। আপনি যখন দুটো ট্রেন পাশাপাশি যায়, একই দিকে যায়, তখন তাদের আপেক্ষিক গতিবেগ ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি হলে তখন আমরা তাদের বিয়োগফলটা 0 হয়। একই দিকে যদি দুটো ট্রেন যায়, অর্থাৎ একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনকে আমরা স্থিরভাবে দেখতে পাই। কিন্তু যখনই দুটো বিপরীত দিকে যায়, একটা ট্রেন এইদিকে একটা ট্রেন এইদিকে যায়, তখন ভিএ মাইনাস মাইনাস ভিবি, তার মানে হচ্ছে প্লাস ভিবি হয়ে যাচ্ছে, তখন খুব দ্রুত পাস করে, তখন ওদের গতিবেগ যোগফল মনে হয়, ওই জন্য ওরা দ্রুত পাস করে, কেননা দুটোরই বিয়োগফল ধরা আছে। আচ্ছা, এই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আরেকটা জিনিস পড়াচ্ছি, এটা হচ্ছে নৌকোর গতিবেগ কীরকম হয়। এই গতিবেগের নৌকোর গতিবেগটা কিন্তু লব্ধি, ওটা আপেক্ষিক গতিবেগ নয়। আপেক্ষিক গতিবেগের অঙ্কটা দেখলে তোমরা চিনবে যে আসছে বলে মনে হচ্ছে, পড়ছে বলে মনে হচ্ছে, এইরকম ভাষা থাকবে আপেক্ষিক গতিবেগের অঙ্কের মধ্যে। পরে আমি করাবো সেটা। নৌকোর ক্ষেত্রে এটা ধরো নদী, স্রোতের গতিবেগটা হচ্ছে ইউ, এটা এইদিকে নদীর স্রোত বয়ে যাচ্ছে, স্রোতের গতিবেগটা হচ্ছে ইউ। একটা লোক সে নদীতে যখন দাঁড় বাইছে, ধরো একটা দিকে দাঁড় বাইছে, তাহলে আমরা এটা হচ্ছে ধরো স্রোতের গতিবেগ, এটা হচ্ছে নৌকোর গতিবেগ। তাহলে স্রোত এবং নৌকার লব্ধি গতিবেগ হবে, এটা হচ্ছে লব্ধি গতিবেগ হবে, এই বরাবর নৌকাটা যাবে, এই বরাবর নৌকাটা যাবে, এটা হচ্ছে লব্ধি স্রোতের মধ্যে। যদি আমরা তোমরা যেটা ক্লাস 8-এর অঙ্ক করেছো, যে স্রোতের অনুকূলে হলে দুটো গতিবেগ যোগ হবে, ইউ প্লাস ভি হবে। স্রোতের প্রতিকূলে হলে, উল্টো দিকে দাঁড় বাইছে, তাহলে ভি মাইনাস ইউ হবে। স্রোতের অনুকূলে হচ্ছে ভি প্লাস ইউ হবে, আর স্রোতের প্রতিকূলে হচ্ছে ভি মাইনাস ইউ হবে। এটা তোমরা আগে করেছো। এবার দেখো এখানে দুটো কেস আছে, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার, আর একটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার। ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে ওকে কি করতে হবে, সরাসরি নদী পার হতে হবে, এরকম সরাসরি এই দিক বরাবর লব্ধিটা হবে, তবে সে ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবে। এই দূরত্বটা ন্যূনতম, তাহলে এই দূরত্বটা এইভাবে যেতে গেলে ওকে দাঁড় বাইতে হবে, এইরকম ভাবে দাঁড় বাইতে হবে অ্যাটলিস্ট, এটা হচ্ছে ভি, এরকম ভাবে দাঁড় বাইতে হবে। এই কোণটা হচ্ছে ধরো আমি থিটা ধরলাম, তাহলে ভি এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এদিকটা হচ্ছে ভি কস, এদিকটা হচ্ছে ভি সাইন থিটা, আর এদিকটা হচ্ছে ভি কস থিটা, এটা হচ্ছে ভি কস থিটা, এদিকের কম্পোনেন্টটা হচ্ছে ভি কস থিটা। ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে কন্ডিশনটা কি হবে না, ইউ স্রোতের বেগটা, এই কম্পোনেন্টটা স্রোতের বেগটাকে ক্যান্সেল করবে, প্রশমিত করবে, অর্থাৎ ইউ ইকুয়াল টু ভি সাইন থিটা হতে হবে। এটা যদি হয় তখন এই কম্পোনেন্টটাই নদীটাকে পার করবে। নদীর যদি বেগ ডি হয়, তখন যে সময়টা লাগবে টি মিনিমাম বা টি1 ধরো, টি1টা তখন কত হবে না ডি বাই ভি কস থিটা, এইটা হচ্ছে টি1 হবে, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। হ্যাঁ, এখানে জ্যামিতি থেকে এইটা যদি ইউ হয়, এটাও হচ্ছে ইউ, তাহলে এই জ্যামিতি থেকে আমরা লব্ধি আরটা কি পাবো, লব্ধি আর এর মানটা পাবো আর ইকুয়াল টু, মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই তো সমকোণী ত্রিভুজ থেকে তাই পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আর ইকুয়াল টু পাবো, আর স্কোয়ার ইকুয়াল টু পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার
এটা হচ্ছে আর পাবো, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে √/v² - u², এটা আর। T1 ইকুয়াল টু d/v cos θ, এরকম হতে পারে d/r, এটা হচ্ছে T1, অর্থাৎ d/√/v² - u², মানে এই কম্পোনেন্টে নদীটাকে পার করছে আর এইটা স্রোতের বেগটাকে প্রশমিত করছে। যদি ন্যূনতম সময় নদী পার হতে হয়, ন্যূনতম সময়, এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব 1 নম্বর, আর ন্যূনতম সময় যদি নদী পার হতে হয় তখন সময়টা কত হবে, এইটা T1টা মিনিমাম হবে, এইটা যদি মিনিমাম হতে হয় তার মানে cos θ এর মানটা ম্যাক্সিমাম হতে হবে। cos θ এর মানটা ম্যাক্সিমাম হলে থিটাটা তখন কত হতে হবে, cos 0° হতে হবে, মানে cos θ T1 টা মিনিমাম for T minimum cos θ equal to 1, তার মানে θ equal to 0, θ equal to 0°, θ 0° মানে কি, ওকে এই বরাবর দাঁড় বাইতে হবে, অর্থাৎ ন্যূনতম সময় নদী পার হতে গেলে ওকে এই বরাবর দাঁড় বাইতে হবে। এই বরাবর দাঁড় পাওয়ার অর্থ হচ্ছে যে তুমি ধরো এইটা হচ্ছে স্রোতের গতিবেগ u, ও এই বরাবর দাঁড় বাইছে, এটা হচ্ছে v, তাহলে ওর লব্ধিটা হচ্ছে এরকম জায়গায় লব্ধিটা যাচ্ছে, এটা হচ্ছে r। যদি ন্যূনতম সময়ে নদী পার হতে হয় তাহলে ওকে থিটাটা 0 হচ্ছে, থিটাটা 0 মানে ওকে এই বরাবর দাঁড় বাইতে হচ্ছে, এই বরাবর দাঁড়, এই যে এই বরাবর দাঁড় বাইছে, ও যদি এই বরাবর দাঁড় না বেয়ে ও একটু এপাশে দাঁড় বায় তাহলে স্রোতের প্রতিকূল হয়ে যাচ্ছে, সময় বেশি লাগছে। এই বরাবর ও যদি এই বরাবর দাঁড় না বেয়ে ও আর একটু এপাশে দাঁড় পায় তাহলে আরো দূরে চলে যাচ্ছে লব্ধিটা। সেই জন্য এই আড়াআড়ি দাঁড় বাইলে তার ন্যূনতম সময়ে নদীটা পার হচ্ছে, সেটা ম্যাথমেটিক্স থেকেও দেখা যাচ্ছে, এখানে ফিজিক্যালিও তাই বলছি যে ও যদি আড়াআড়ি দাঁড় না বেয়ে বাঁ দিকে দাঁড় বায় তাহলে স্রোতের প্রতিকূলে হয়ে যাচ্ছে, সময় বেশি লাগছে, যদি ডান দিকে দাঁড় বায় তাহলে অনেকটা দূরে চলে যাচ্ছে, সেটাও সময় বেশি লাগছে, সেই জন্য ওকে আড়াআড়ি দাঁড় বাইতে হবে। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার। আর ভেক্টর চ্যাপ্টারের লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভেক্টরের গুণ। দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের গুণ। ভেক্টরকে যদি স্কেলার দিয়ে গুণ করি, ধরো এ ভেক্টর, তাকে যদি একটা স্কেলার দিয়ে গুণ করি কে, তাহলে তার অন্য একটা ভেক্টর হলো, সেই ভেক্টরটা, এই ভেক্টরটা এই ভেক্টরটার ডিরেকশনটা একই কিন্তু ম্যাগনিটিউডটা কে টাইমস হয়ে গেল। কেটা যদি মাইনাস হয় তাহলে এই ভেক্টরটা এই ভেক্টরের বিপরীত দিকে হবে, যদি প্লাস হয় এই ভেক্টরটার দিকে হবে, অর্থাৎ ডিরেকশনটা প্যারালাল হচ্ছে কিন্তু সেম ডিরেকশন হতে পারে, অপোজিট ডিরেকশন হতে পারে, কিন্তু ম্যাগনিটিউডটা কে টাইমস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্কেলার দিয়ে গুণফল। কিন্তু যখন ভেক্টর দিয়ে ভেক্টরকে গুণ করব তখন দু রকমের গুণফল দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ডট গুণফল, ডট প্রোডাক্ট, বা এটা হচ্ছে স্কেলার গুণফল, স্কেলার গুণফল। এটা নিয়মটা কি হবে না, দুটো ভেক্টর এ ডট বি মডুলাস এ মডুলাস বি কস থিটা, এদের মধ্যে কোনটা হচ্ছে থিটা, কস থিটা। ধরো এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, এদের মধ্যে কোনটা হচ্ছে থিটা, তাহলে মডুলাস এ মডুলাস বি কস থিটা। এক্ষেত্রে দুটো ভেক্টরের গুণফলটা হচ্ছে স্কেলার। যেমন আমাদের কৃতকার্য ডাব্লিউ
ইকুয়াল টু এফ ডট এস, বলের সঙ্গে সরণ। এটা যদি প্রযুক্ত বল, এদিকটা ধরো এফ হলো, এদিকটা হচ্ছে সরণ হলো, আমরা কৃতকার্যের সংজ্ঞা হিসেবে বলি যে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে প্রয়োগ বিন্দুর সরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। তাহলে এস কস থিটা কোনটা হবে? এইটুকু। এটা যদি ও বিন্দু হয়, এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে ওপিটা হচ্ছে এস কস থিটা, এটা হচ্ছে ওপি, আর ও কিউটা হচ্ছে এফ, ও কিউটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে, এদিকে যদি আমি সরণ করি, বলের অভিমুখে সরণের প্রয়োগ বিন্দুর সরণ হচ্ছে বলের অভিমুখে এতটা, এটা হচ্ছে প্রয়োগ বিন্দুর সরণ। তাহলে এইটা হচ্ছে কৃতকার্য। কৃতকার্য ডট প্রোডাক্টের একটা উদাহরণ। আমরা এইটাকে বলি বলের প্রজেকশন, অর্থাৎ এইটার অভিক্ষেপ হচ্ছে এইটা, এস ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে প্রজেকশন, এস ভেক্টরের দিকে, এফ ভেক্টরের দিকে। এটা হচ্ছে প্রজেকশন। তাহলে প্রযুক্ত বল এবং বলের অভিমুখে প্রয়োগ বিন্দুর সরণ, এখানেও তাই এ বি কস থিটা। আমরা আগের দিক যেটা বলেছিলাম যে কোনো ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করি। ধরো এ ভেক্টর, এটাকে স্থানাঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করছি x2 - x1 i প্লাস y2 - y1 j প্লাস z2 - z1 k। এটাকে আমরা লিখছি, এ ভেক্টরটাকে লিখলাম, এটা ধরো a1 i প্লাস a2 j প্লাস a3 k। ঠিক একই রকম ভাবে অন্য একটা ভেক্টর বি কে লিখলাম b1 i প্লাস b2 j প্লাস b3 k। দুটো ভেক্টরকে লিখলাম। এইগুলোর মধ্যে a1 a2 a3 এর মধ্যে x2 - x1 y2 - y1 z2 - z1 এই টার্মগুলো আছে। অর্থাৎ দুটো কোঅর্ডিনেট তোমার যদি দেওয়া থাকে x1 y1 z1 আর x2 y2 z2, তখন স্থানাঙ্কের সাহায্যে আমরা ভেক্টরকে এইভাবে প্রকাশ করি। সেটাই হচ্ছে এ আর বি দুটো ভেক্টর। যদি এ ভেক্টরের মধ্যে স্থানাঙ্ক আছে, বি ভেক্টরের মধ্যেও স্থানাঙ্কের সাহায্যে আমরা এটাকে এরকমভাবে করছি। আরো ডাইরেক্টলি বোঝাতে গেলে আমি বলছি, যেমন ধরো যে দুটো কোঅর্ডিনেট 3 - 4 5, এটা হচ্ছে, এই কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1 z1, আর আরেকটা কোঅর্ডিনেট সেটা হচ্ছে ধরো 2 - 2 4 - 2 3 - 4, এটা হচ্ছে x2 y2 z2। তাহলে স্থানাঙ্কের সাহায্যে আমরা কি বের করব? ধরো যে কোনো একটা ভেক্টর r, এটাকে স্থানাঙ্কের সাহায্যে আমরা করেছি x2 - x1 i প্লাস y2 - y1 j প্লাস z2 - z1 k। এটাকে আমরা বসাচ্ছি কিভাবে? x2 হচ্ছে -2, তাহলে -2 - 3 মানে -5 i, y2 হচ্ছে এটা 3 - 4, y2 - y1 3 - 4 মানে হচ্ছে 7 প্লাস 7j, আর এটা হচ্ছে -4 - 5 মানে -9 k। তাহলে এই একটা ভেক্টর হলো। এরকম যদি কোনো ভেক্টর a হয়, তাহলে -5টা হচ্ছে a1 প্লাস 7টা হচ্ছে a2 মাইনাস 9টা হচ্ছে a3। এইভাবে দুটো ভেক্টর a1 a ভেক্টর b ভেক্টর, এদের যদি ডট প্রোডাক্ট করতে হয়, এদের যদি ডট গুণফল করতে হয়, তখন আমরা কিভাবে করব।
এদের মধ্যে কোনটা হচ্ছে, তাহলে এ ডট বি এটা হচ্ছে মডিউলাস এ ভেক্টরের মডিউলাস কত, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার টু দি পাওয়ার হাফ। বি ভেক্টরের মডিউলাস হচ্ছে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু কস থিটা। আর এইদিকে এ ডট বি এর জায়গায় আমরা এই জিনিসটা বসাবো, এইটাই বসাবো a1i প্লাস a2j প্লাস a3k ডট b1i প্লাস b2j প্লাস b3k এ ডট বি ইকুয়াল টু এই জিনিসটা। এ ডট বির জায়গায় আমি এইটা বসাবো, আর এ ডট বির জায়গায় এ ডট বি এর যে ফর্মুলা আছে মডুলাস এ মডুলাস বি কস থিটা, সেটা হচ্ছে এ পাশে বসাবো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই জিনিসটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এইবার আমরা ডট প্রোডাক্ট করতে গেলে আই এবং জে ডট প্রোডাক্ট করবো। এটা দেখো, ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম 3 ডাইমেনশনালে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে, জেড অক্ষ বরাবর কে। আই ডট আই সেটা কত হবে, এই প্রেসক্রিপশনে যদি আমি আই ডট আই বসাই তাহলে এটা হচ্ছে মডিউলাস আই এ ডট বি। এটা এ কস, এদের মধ্যে কোণ কত হবে, আই এবং আই এর মধ্যে কোণ একই ডিরেকশন বরাবর, তাহলে কস 0 ডিগ্রি। তাহলে মডুলাস আই হচ্ছে 1, এটাই মডুলাস আই হচ্ছে 1, কস 0 হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল। ঠিক সিমিলারলি জে ডট জেটা 1, জে ডট জে ইকুয়াল টু কে ডট কে। সিমিলার ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্টগুলো সব 1 হবে। এই প্রেসক্রিপশনে বসাও আই ডট আই মডুলাস আই ডট আই মানে হচ্ছে মডুলাস আই কস 0 ডিগ্রি, ওদের মধ্যে কোণ। জে ডট জে মডুলাস জে কস 0 ডিগ্রি, এইভাবে। এবার আই ডট জে এটা যদি করো, আই ডট জে এটা হলো ক্যাপ মাথায়, আই ডট জে যদি করো তাহলে মডুলাস জে কস 90 ডিগ্রি। আই এবং জে এর মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আই এবং জে এর মধ্যে কোণটা 90 ডিগ্রি। তাহলে আই ডট জেটা হচ্ছে কত, হচ্ছে 0 হয়ে যাচ্ছে, cos 90 0। তাহলে আই ডট জে ডট কে ডট আই সবগুলোই হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে। তখন আমি এই এ ডট বি অর্থাৎ এই জিনিসটার ক্ষেত্রে আমরা তখন দেখাবো যে আমি যদি এটাকে গুণ করি, এই জিনিসটাকে গুণ করি, এই জিনিসটা গুণ করলে সিমিলার টার্মসগুলো অর্থাৎ a1i ডট b1i, তাহলে a1 b1 i ডট i, এই টার্মটা i ডট i হয়ে আছে, i ডট iটা 1, তার মানে টার্মসটা থাকছে শুধু a1 b1 প্লাস যেটা i ডট j হচ্ছে সেই টার্মসটা 0 হয়ে যাচ্ছে, i ডট jটা 0 হয়ে যাচ্ছে, i ডট kটাও 0 হয়ে যাচ্ছে। এরকম করে আবার a2 b2টা থাকছে, a3 b3টা থাকছে, প্লাস a2 b2 প্লাস a3 b3 থাকছে, এই টার্মগুলো থাকছে। অর্থাৎ যে টার্মের সঙ্গে আই ডট আই জে ডট জে কে ডট কে থাকছে সেই টার্মগুলো থাকছে, যেগুলো আই ডট জে ডট কে ডট আই থাকছে সেগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা এইরকম হচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডটা মডুলাস এ মডুলাস বি কস থিটা। এখান থেকে আমি কস থিটার মানটা বের করতে পারছি a1 b1
প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই মডুলাস a মডুলাস b। এটা বের করতে পারছি। মডুলাস a মানে হচ্ছে এই জিনিসটা, মডুলাস b মানে হচ্ছে এই জিনিসটা। যদি অঙ্কতে দেয় তাহলে মডুলাস a বের করতে হবে, যে ধরো 2i প্লাস 3j প্লাস 5k, তাহলে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, সেটা হচ্ছে মডুলাস a হবে। এরকমভাবে মডুলাস বিটাও হবে। তাহলে এটা হচ্ছে ওদের মধ্যে কোণ। ডট প্রোডাক্টের সাহায্যে আমরা দুটো ভেক্টরের কোণটাকে বের করতে পারি। আরেকটা জিনিস দেখাই, দিক কোসাইন, ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন ডিরেকশন কোসাইন যে কোনো একটা ভেক্টর আর, আরটাকে আমি লিখছি r1i প্লাস r2, যে কোনো একটা ভেক্টরকে আমি লিখছি xi প্লাস yj প্লাস zk, অর্থাৎ এর স্থানাঙ্ক হচ্ছে xyz, এর স্থানাঙ্কটা এরকম। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম, এটা যদি 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। আর ভেক্টরটা তিনটে কোঅর্ডিনেটের সঙ্গে তিনটে কোণ করেছে। এটা আর ভেক্টর x অক্ষের z অক্ষের সঙ্গে x অক্ষের সঙ্গে কোণটা করেছে আলফা, y অক্ষের সঙ্গে কোণটা করেছে বিটা, আর z অক্ষের সঙ্গে কোণটা করেছে গামা। তিনটে কোণ করেছে। x অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে i, y অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে j, আর z অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে k। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমি r ডট i করি, r ডট i মানে হচ্ছে মডুলাস r মডুলাস i cos আলফা, আর এর সঙ্গে কোণ হচ্ছে আলফা। তাহলে এখানটাতে মডুলাস r, এটাকে আমি r ধরলাম, মডুলাস i হচ্ছে 1, তার মানে r cos আলফা। এটা হচ্ছে r ডট i। মডুলাস r এইটা। এবার আর এর ক্ষেত্রে এদিক থেকে করি, তাহলে r ডট i মানে কত, xi প্লাস yj প্লাস zk ডট i। তাহলে বাঁ দিকটা হয়ে যাচ্ছে কি, এইগুলো 0 হয়ে যাচ্ছে, শুধু x হচ্ছে। তাহলে x ইকুয়াল টু r cos থিটা, x ইকুয়াল টু r cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে x বাই r, x বাই r cos থিটা। ঠিক r ডট j কত হচ্ছে, r ডট j হচ্ছে তোমার ঠিক একই রকম ভাবে r ডট j, যেটা হচ্ছে 1, এখানে কোণটা হয়ে যাচ্ছে মডুলাস r মডুলাস j cos বিটা। তাহলে এটা হচ্ছে 1, মডুলাস rটা হচ্ছে r, আর r ডট jটা হচ্ছে y। তাহলে y ইকুয়াল টু r cos বিটা। তাহলে সেক্ষেত্রে y ইকুয়াল টু, সেক্ষেত্রে cos বিটা ইকুয়াল টু y বাই r হচ্ছে, y বাই r হচ্ছে cos বিটা। ঠিক একই রকম ভাবে cos গামা ইকুয়াল টু cos গামা ইকুয়াল টু z বাই r হচ্ছে cos গামা, z বাই r হচ্ছে। এগুলো কি বলা হচ্ছে ডিরেকশন কোসাইন। cos আলফা, সরি এটা কত, আলফা বিটা গামা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা হচ্ছে গামা।
তাহলে এক্ষেত্রে আমরা কস আলফা, কস বিটা, কস গামা পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে দিক কোসাইন। কস আলফা, কস বিটা, কস গামা, এগুলো হচ্ছে দিক কোসাইন। কি কি না, কস আলফা, কস বিটা, কস গামা। এগুলোকে অনেক সময় এল, এম, এন এই জিনিসটা দিয়ে লেখে, এলএমএন দিয়ে লেখে। তাহলে একটা আর ভেক্টরকে আমরা প্রকাশ করি, আর এর ইউনিট ভেক্টর আর ক্যাপ। আর ক্যাপ মানে কত, আর ভেক্টর বাই মডুলাস আর। মডুলাস আরটাকে যদি আর ধরি, তাহলে দেখো আর ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই মডুলাস আর। মডুলাস আর, তার মানে এখান থেকে আমরা লিখতে পারছি এক্স বাই মডুলাস আর আই প্লাস ওয়াই বাই মডুলাস আর জে প্লাস জেড বাই মডুলাস আর কে। তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে এখানটাতে পুরো আর ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই মডুলাস আর, তার মানে আর বাই আর এই জিনিসটা আসছে। তাহলে এইটা হচ্ছে কস আলফা, এটা হচ্ছে কস আলফা, কস আলফা আই প্লাস কস বিটা জে প্লাস কস গামা কে। ডিরেকশন কোসাইন দিয়ে কোনো একক ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, কস আলফা আই প্লাস কস বিটা জে প্লাস কস গামা কে। আর একটা জিনিস লাস্ট বলি, সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের দিকে অন্য একটা ভেক্টরের প্রজেকশন বের করতে গেলে আমরা কিভাবে বের করব। কোনো একটা ভেক্টরের দিকে অন্য একটা ভেক্টরের প্রজেকশন বের করতে গেলে, যেমন ধরো এ ভেক্টর, এদিকটা এ, তার দিকে আমি বি ভেক্টরের প্রজেকশন বের করব। তাহলে এইটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, এই অংশটা, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে বি কস থিটা, এই অংশটা হচ্ছে বি কস, এখান থেকে এইটুকু হচ্ছে বি কস থিটা। এইটা আমাকে বের করতে হবে, এটা বের করতে এর দিকে বি কস থিটা বের করতে হবে। আমি যদি এ ডট বি করি মানে হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে বি কস থিটা বের করতে গেলে আমাকে এই বি কস থিটা বের করতে গেলে আমাকে এ ভেক্টর, এটা দিয়ে ভাগ করি, এ বাই এ ডট বি, অর্থাৎ এটা হচ্ছে এ ভেক্টরের ইউনিট ভেক্টর ডট বি। তাহলে আমরা কোনো ভেক্টরের দিকে অপর একটা ভেক্টরের অভিক্ষেপ বের করতে গেলে, প্রজেকশন বের করতে গেলে, এরকম অনেক অঙ্ক আছে, প্রজেকশন বের করতে গেলে যে ভেক্টরের দিকে প্রজেকশন বের করতে হবে সেই ভেক্টরে একক ভেক্টর আগে বের করে নিতে হবে। একক ভেক্টর বের করতে গেলে আমি কি করব, সেই ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ করব। এটা হচ্ছে মডুলাস এ ভেক্টর, মডুলাস বি ভেক্টর কস থিটা, মডুলাস এ দিয়ে ভাগ করলে তাহলে একক ভেক্টর পাবো। সেই একক ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ওই ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ। হ্যাঁ, একটা অঙ্ক করেও দেখানো যেতে পারে। ধরো এ ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j প্লাস 5k, আর বি ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k। তাহলে এর দিকে বি এর প্রজেকশন বের করতে গেলে এর ইউনিট ভেক্টর বের করতে হবে। এ ক্যাপ কত হবে, এ ক্যাপটা হচ্ছে এ ভেক্টর 3i প্লাস 4j প্লাস 5k বাই এর মডুলাস হচ্ছে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা হচ্ছে মডুলাস। এবার এইটা বের করে এটা যা হবে তার সঙ্গে বি ভেক্টরে ডট করতে হবে, ডট করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ। এই পর্যন্ত। নেক্সট পার্টে প্যারালাল দুটো ভেক্টর ডট ক্রস প্রোডাক্ট পড়াবো।